স্বর্গীয় তুষারকান্তি ঘোষের স্মৃতির উদ্দেশ্যে এবং লাল হলুদ ব্রাইট বাহিনীর সহযোগিতায় হলো চশমা এবং ছাতা বিতরণ। শ্রীকন্ডা আগুয়ানি ক্লাবে হলো এই অনুষ্ঠান। আগুয়ান ক্লাব সদস্য বিদ্যুৎ দত্ত পল্লবকান্তি ঘোষকে ব্যাচ এবং উত্তরীয় পরিয়ে বরণ করে নিলেন। ক্লাবের পক্ষ থেকে উপস্থিত ছিলেন ওম প্রকাশ সিং, অরিন্দম দত্ত সহ আরও বিভিন্ন সদস্যরা। ব্রাইট বাহিনীর মধ্য থেকে উপস্থিত ছিলেন উজ্জ্বল মিস্ত্রি সহ আরও অন্যান্য অনেক কর্মীবৃন্দ। প্রায় 18 জন মানুষকে তুলে দেওয়া হলো ছাতা এবং চশমা। ছাতা পেয়ে খুশি প্রত্যেকেই। এছাড়াও এখানে উপস্থিত ছিলেন 5 নম্বর ওয়ার্ডের পৌরমাতা শারমানিয়া বাণী নাগ সহ আরও অন্যান্য ক্লাব সদস্য। দেখতে থাকুন এই দিনের চশমা বিতরণ অনুষ্ঠান। এই ওয়ার্ডে যিনি পৌরমাতা রয়েছেন বাণী নাগ, ধন্যবাদ জানাচ্ছি আজকে তুষারকান্তি ঘোষ ঘোষের স্মৃতির উদ্দেশ্যে চশমা ও ছাতা বিতরণের একটা সুন্দর অনুষ্ঠান হয়েছে তুষার আলো আইন ফাউন্ডেশনের পক্ষ থেকে, যার কর্মকর্তা আমাদের কর্মকর্তা। কারণ আমাদের যা কাজ, যা শ্রম, যা পরিশ্রম রয়েছে, আমাদের একটা মানসিক চাপ। আজকে আমাদের যে চশমা এবং ছাতা বিতরণ হচ্ছে সে সম্পর্কে যদি একটু জানানো হয়, যে তুষারকান্তি ঘোষের স্মৃতির উদ্দেশ্যে এবং সহযোগিতায় ইস্ট বেঙ্গল ব্রাইট বাহিনী আমাদেরকে একটু জানানো। গতই একটি রক্তদান শিবিরের আয়োজন করেন এবং চক্ষু পরীক্ষা শিবির সহ চক্ষু পরীক্ষা শিবির এবং স্বাস্থ্য পরীক্ষা শিবিরের আয়োজন করেছিল। সেইখানে বহু মানুষ স্বেচ্ছায় রক্তদান করেছিল এবং চক্ষু পরীক্ষা শিবির সহ বিভিন্ন রকম স্বাস্থ্য পরীক্ষা শিবিরের আয়োজন করা হয়েছিল। তখন আমরা মানুষকে কথা দিয়েছিলাম যে চক্ষু পরীক্ষা শিবিরে যাদের চশমা এবং ছানি অপারেশনের প্রয়োজন হবে তাদের আমাদের তুষার আলো আই ফাউন্ডেশনের পক্ষ থেকে আমাদের তরফ থেকে তাদের হাতে চশমা আমরা তুলে দেব। সেই সন্ধিক্ষণে আমরা আজকে উপস্থিত রয়েছেন এই অঞ্চলের পৌরমাতা বাণী নাগ সহ যারা অর্গানাইজার ছিল তাদের সকল সদস্যবৃন্দ। আমরা 18 জন মানুষকে চশমা যাদের প্রয়োজন বেরিয়েছে তাদের আমরা তুলে দিলাম এবং সাথে আমরা অত্যন্ত তাপপ্রবাহ চলছে তার জন্য আমরা একটা করে ছাতা তাদের উপহার স্বরূপ হিসেবে তাদের আমরা তুলে দিলাম। আগামী দিনে আমাদের মেনলি তুষার আলো ফাউন্ডেশনের পক্ষ থেকে আমরা একটা ছোট জমি নেব। সেই জমিটাতে আমরা একটা আই হাসপাতাল তৈরি করব। সেইখানে আমরা যারা বিপিএল তালিকাভুক্ত মানুষ রয়েছেন তাদের আমরা বিনামূল্যে চক্ষু অপারেশন থেকে শুরু করে এই ধরনের যাদের চশমার প্রয়োজন, আমরা এখন পাড়ায় পাড়ায় যে ক্যাম্পগুলো করছি সেইখানে আমাদের পাড়ার ক্যাম্পও চলবে এবং সেখানে আমাদের সকালবেলায় আউটডোর থাকবে। সেই আউটডোরে মানুষের পরিষেবা আমরা এটা অবশ্যই সাধারণ মানুষের জন্যই তো আমাদের কাজটা তো মেনলি সাধারণ মানুষের জন্য। সেই সাধারণ মানুষের জন্যই আমরা কাজটা করছি। এটা কোনো রাজনৈতিক মঞ্চ নয়, এটা সম্পূর্ণ একটা অরাজনৈতিক, আমি আমার বাবার নামে তৈরি করেছি এই সংগঠন। সেই সংগঠন আমরা মেনলি এই তুষার আলো আই ফাউন্ডেশন মেনলি আমরা আই এবং হেলথ ক্যাম্প এই দুটোর উপরেই আমরা কাজ করি। ধন্যবাদ। আমি আগেও বলেছি, এখনো বলছি, এটা সত্যি একটা মহতী উদ্যোগ। এটা শুধুমাত্র একটা এলাকার মধ্যে কিন্তু সীমাবদ্ধ নয়, এরা বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে এই ধরনের ক্যাম্পগুলো করছে। সেটা শুধু আমাদের ওয়ার্ড বলে অবশ্যই আমার একটা বাড়তি আনন্দ আছে এবং এর পাশাপাশি আরও যেখানে এই ধরনের সাধারণ মানুষরা উপকৃত হচ্ছেন তাদের প্রত্যেকের জন্যই খুব ভালো লাগা অবশ্যই রয়েছে। ম্যাডাম, যেটা একদম নিশ্চয়ই আমাদের ওয়ার্ডে বিভিন্ন এই যেরকম আজকে এখানে একটা আপনারা ক্লাবে দাঁড়িয়ে রয়েছেন আগুয়ান সংঘ ক্লাব, এরকম বিভিন্ন ক্লাব প্রতিষ্ঠান আছে যারা ব্যক্তিগতভাবে উদ্যোগ নিয়ে এই ধরনের চক্ষু পরীক্ষা হয়। ঐক্যতান সোসাইটি যেরকম আমাদের আছে, আমাদের সিংজি একটি ক্লাবের সেক্রেটারি, তার ক্লাবেও এই ধরনের নবদূত সংঘ এই ধরনের বিভিন্ন অনুষ্ঠান তারা করে থাকে। তো সারা ওয়ার্ড জুড়েই আমাদের এই ধরনের প্রোগ্রামগুলো হয় এবং আমার ব্যক্তিগত উদ্যোগ যদি বলা হয় নিশ্চয়ই এটা আমরা পরিকল্পনায় রয়েছে, আগামী দিনে তার বাস্তবায়নও হবে। থ্যাংক ইউ ম্যাডাম।
অত্যন্ত আনন্দিত। প্রত্যেক সারা বছরই আমরা বিভিন্ন রকম কর্মকাণ্ডে নিজেদেরকে নিয়োজিত রাখি, সমাজসেবামূলক কর্মকাণ্ডে। তো এটা আমাদের কাছে একটা বাড়তি পাওনা, এবং এর আগেও আমাদের প্রিয় দাদা পল্লবকান্তি ঘোষ এবং উজ্জ্বল ব্রাইট বাহিনীর পক্ষ থেকে উজ্জ্বল যোগাযোগ করে আমরা সারা বছরই এই ধরনের প্রোগ্রামে নিজেদেরকে রাখি, এবং আগামী দিনে আরো বেশি করে রাখবো, এটাই আমরা আশা রাখছি। দেখুন, যে কোনো একটা কাজ, সামাজিক কাজ করতে গেলে প্রথমে আমাদের একটা অর্থনৈতিক ব্যাপার থাকে। আমরা যখনই কোনো অর্থনৈতিক ব্যাপারে বা যে কোনো ব্যাপারে কোনো সহযোগিতা চাই, মানে আমাদের দাদা, মানে ওনার অনুপ্রেরণায় আমরা অনুপ্রাণিত। আমরা মানে অনেক আগে থেকেই দেখে আসছি পল্লবদা যেভাবে মানুষের পাশে থাকেন, তাকে দেখেই আমরা অনুপ্রাণিত। এবং আমাদের ইস্টবেঙ্গল ক্লাবের শীর্ষকর্তা দেবব্রত সরকার, উনি আমাদের শিখিয়েছেন মানুষের পাশে থাকতে। পরবর্তী রতন পাল। রতন পাল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। সরো সরো সরো।